রমজান আসলে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজেদের অতিরিক্ত মুনাফার জন্য প্রতিটা পণ্যর দাম বৃদ্ধি করে দেয়, যে যার কারণে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। আমাদের সাধারণ জনগণের অনেক সমস্যা হয়, অনেক অনেক সমস্যা হয়। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদেরকে যে অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করতে, অনেক কষ্ট করে তাদের প্রত্যেকটা জিনিস ক্রয় করে খেতে হয়। তো আমি আবার আমি মানে চাচ্ছি যে অন্তত পক্ষে এই রমজানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে প্রশাসনকে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা, যাতে অসহায় গরিব দুঃখীরা তাদের সাধ্যের মধ্যে থাকে এবং তারা জানি ক্রয় ক্রয় সাধ্যের মধ্যে থাকে এবং ক্রয় করে জানি খেতে পারে। আরব কান্ট্রিতে যেভাবে পণ্যের মূল্য কমাই দেয়, দেখা গেছে অনেক পণ্যের মূল্য অর্ধেক করে দেয়। আমাদের দেশে যদি এরকম হতো তাহলে মানুষ রোজা রাখতে উৎসাহিত হতো এবং তারা উৎসাহের সাথে রোজা পালন করত। সরকার যদি এদিকে গুরুত্ব দেয় তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। আর আমার বাংলাদেশ, যেটাকে আমরা সোনার দেশ বলি, এই দেশের সব ব্যবসায়ীরা রমজান আসলে পরে ওনরা মনে করে যে হ্যাঁ, এখন সামনে সব জিনিসের দাম বাড়াই দেবে। যে কয়েকদিন আগে বেগুন কিনেছি সেখানে মাত্র 30 টাকা দিয়া এখন বেগুন 100 টাকা কেজি, লেবুর হালি 120 টাকা হালি। এইরকম করে সব জিনিস রমজান আসলে পরে দাম বাড়িয়ে দেয়। তা আমি সরকার বাহাদুরকে, নতুন সরকার আসছে, জনাব তারেক রহমান সাহেব, উনি গতকালকে মাত্র প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। আমি ওনাকে সহ ওনার সকল মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে এবং সকল এমপি মহোদয়কে বলবো, যার যার সকল এমপি মহোদয়রা তার নির্বাচনী এলাকায় এরকম মনিটরিং সেল গঠন করে তারা যাতে বাংলাদেশেও ঠিক এই মাহে রমজানের বরকতের কারণে যে দ্রব্যমূল্যের না কমাইলে অন্তপক্ষে যেন বৃদ্ধি না পায়, সেই ব্যবস্থা রাখার জন্য সরকার বাহাদুর এবং সকল কর্তৃপক্ষকে আমি সুদৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।